আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি শাকের রেসিপি নিয়ে। আজ তোমাদেরকে কলমি শাক না ভাজি না রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নিয়েছি। তারপরে কিছু আলু কুচো করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে কুচো করে হালকা লালচে করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। মশলাটাকে আসলে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল বেরিয়ে আসছে। তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে ধোয়া শুটকি মাছগুলো আমি দিয়ে দিলাম। সেম শুটকি মাছগুলোও ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ভেতর থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে। শুটকি মাছ কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আলু, কারণ আলুটা শক্ত শাকের তুলনায়, সে কারণে আলুটা আগেই দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি সব পানি শুকিয়ে গেছে এবং আলুটাও ভালো মাশাআল্লাহ সিদ্ধ হয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর দেখো চেক করে নিচ্ছি, একদম সুন্দর সিদ্ধ হয়েছে। এবার শাক দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পরে নেড়ে চেড়ে শাক সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো আসলে অনেক শাক তো তাই নাড়তে অসুবিধা হচ্ছে, একটু মজে গেলে তখন নেড়ে দেব। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আসলে শাক কখনো ঢেকে রান্না করতে হয় না, কিন্তু গ্যাসটা এত কমে গেছে যে ঢাকা না দিয়ে আমার আর উপায় ছিল না। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা বলক চলে আসলে একটু টানিয়ে নিব। তারপরেই তৈরি হয়ে যাবে আমার শাক ও শুটকির রেসিপি। তো একটা কথাই বলবো, যদি অন্যের ভিডিও দেখলে তোমার পেজ এবং আইডিটি বড় হয় তাহলে সমস্যা কোথায় অন্যের ভিডিও দেখতে। তৈরি হয়ে গেল আমার শুটকি তরকারি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।